Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel and Pixellab Modify new episode. সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো Pixellab Modify এর আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি আমার Pixellab সুপার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করে দেখাই। এরপরে আমি একটি টেক্সট সিলেক্ট করব। সিলেক্ট করে ফন্টে যাব। ফন্ট, এরপরে মাই ফন্টস, এরপরে অ্যাড ফন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসব। নিচে আসলে দেখবেন যে চেক বক্স আছে, এই যে চেক বক্সটা, এটা হচ্ছে আমার Pixellab অ্যাপে হলুদ কালারের। আপনাদের Pixellab অ্যাপে এটা কি কালারের একটু কমেন্ট করে জানাবেন। এরপরে যদি আমি আবার থ্রি ডট মেনুতে ক্লিক করি, ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করি, এরপর আমার গ্যালারি শো হবে। এরপর আমি একটি ইমেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন জুম বাটনের পাশে আরও একটি চেক বক্স আছে, দেখেন এটাও হলুদ। তো এটার কালার কিভাবে চেঞ্জ করবেন আমার মতো করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রো পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো আমি ফার্স্ট অফ অল কি করব, আমার Pixellab সুপার প্রিমিয়াম যেটা আছে এটা ডিলিট করে দেব। ডিলিট করে ওল্ড ভার্সন Pixellabটা নেব, ওটাতে সেট করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং তাড়াতাড়ি শিখতে পারেন। তো আমি আমার ফাইল ম্যানেজার থেকে Pixellab ওল্ড ভার্সনেরটা ইনস্টল করে নিই। এটা হচ্ছে আবার অনেকে খুঁজে পান না, তো এটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেন পুরোটা আমার মতো করে মডিফাই করতে পারবেন। তো আমাদের Pixellabটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার আমরা ওপেন করব। অ্যালাউ। এবার আমাদের এখানে টেক্সটটি সিলেক্ট করা আছে, আমরা ফন্ট অপশনে যাব। এই যে ফন্ট, এরপর মাই ফন্টস, এরপর অ্যাড ফন্টস। এরপর দেখেন এই চেক বক্সগুলো খেয়াল করেন, আগ থেকে কালো কালারের বক্স, এরপরে টিক মার্কটা সবুজ কালারের। তো এটা আজকে আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। এরপর আরও এক জায়গা আছে, সেটা হচ্ছে থ্রি ডট মেনুতে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করার পর একটি ইমেজ সিলেক্ট করব। এরপর এখানেও দেখেন জুম বাটনের পাশে চেক বক্সটা আছে, এটা আর ওটা কিন্তু সেম, তবে এটার বক্সটা সাদা, ওটার বক্সটা কালা, এটাই। তো আমি এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে ফার্স্ট অফ অল কী করব, অ্যাপিক এডিটর প্রো প্লাস প্লাস এটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এটার ভিতরে প্রবেশ করাবে। এরপর সিলেক্ট অ্যাপ ফাইল এটাতে ক্লিক করব। এরপর Pixellab, এরপর ফুল এডিট, এরপর অল ফাইলস। এরপর দেখেন নিচে তিনটা অপশন আছে, আমরা মাঝেরটাতে ক্লিক করব, ফাইলস। এরপর রিসোর্স, এরপর একটু নিচে আসব। নিচে আসলে দেখব যে লেআউট V17 এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ফাইল ফিগার লিস্ট আইটেম এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে চেক বক্স লেখা আছে, তো চেক বক্সের পাশে অ্যান্ড্রয়েড লেখা আছে। তো আমরা অ্যান্ড্রয়েড এটার আগে ক্লিক করব। ক্লিক করে কিবোর্ডের এন্টার বাটন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে আমাদেরকে এখানে একটি কোড বসাইতে হবে, অ্যান্ড্রয়েড বাটন টিন্ট, এরপরে যে কোনো একটি কালারের কোড বসিয়ে দেব। দেখছেন এই যে অ্যান্ড্রয়েড বাটন টিন্ট, এরপরে একটি কালার কোড, এটা হচ্ছে হলুদ কালার। আপনারা চাইলে অন্যান্য কালারও চেঞ্জ করে দিতে পারবেন। তো আরও একটি এন্টার দিয়ে এটাকে নিচে নামিয়ে নেবেন। এরপর যদি চান আপনারা কালার চেঞ্জ করবেন, এটা হচ্ছে হলুদ কালার। তো এখানে দেখেন নিচে একটি
থ্রি ডট মেনু আছে, এটাতে ক্লিক করবেন। এরপর কালার পেজ, এরপর এগুলাকে কমিয়ে বাড়িয়ে কালার করে নেবেন। যদি আপনারা এই কালার করতে চান তাহলে এই কালার কোডটাকে সিলেক্ট করে কপি করবেন, এরপর ক্যান্সেল দিবেন। ক্যান্সেল করে এরপর অ্যান্ড্রয়েড বাটন টিন্টের যে কোডগুলো আছে এগুলাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এরপর পেস্ট করে দিবেন। ব্যাস, পেস্ট হয়ে গেছে। এরপর এই লাইনটাকে আবার কপি করবেন, কপি, এরপর ব্যাক দিয়ে সেভ দিবেন। এরপর ব্যাক দিবেন, ব্যাক দিয়ে লেআউট V21 এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখেন ক্রপ ডায়ালগ টপ বার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটি থিম আছে 5 নম্বর লাইনে, এই যে চেকবক্সের মধ্যে একটি থিম আছে। আমরা এই থিমটার জায়গায় ওই কোডটি বসিয়ে দেব। এই থিমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে পেস্ট করে দেব। ব্যাস, ওই কোডটি বসে গেছে। এবার আমরা ব্যাক দিয়ে সেভ দিব। এবার আমরা আরও একটি ব্যাক দিব, ব্যাক দিয়ে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে দেখেন ক্রপ ডায়ালগ টপ বার আরও একটি আছে, এই যে ক্রপ ডায়ালগ টপ বার, এটাতে ক্লিক করব। ক্লিক করে এই থিমটার জায়গায় আমরা ওই কোডটি পেস্ট করে দেব। ব্যাস, এরপরে ব্যাক দিয়ে সেভ। এরপরে ফাইল পিকার লিস্ট আইটেম আরও একটি আছে, এটাতেও সেম কাজ করব আমরা। এই যে অ্যান্ড্রয়েডের আগে একটি এন্টার দেব, এন্টার দিয়ে পেস্ট করে আবার একটি এন্টার দিয়ে এগুলোকে নিচে নামিয়ে দেব। এরপর ব্যাক দিয়ে সেভ। এরপর উপরে দেখেন বিল্ড আছে, বিল্ড করে দেব। ব্যাস, আমাদের অ্যাপটি রেডি হয়ে গেছে। এবার আমরা পুরানটাকে রিমুভ করে দেব। এরপর নতুন আমরা এখন যেটা মডিফাই করলাম সেটাকে ইনস্টল করব। ইনস্টল, এরপর একটু অপেক্ষা করব। দেখেন আমাদের অ্যাপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা ওপেন করব, অ্যালাউ। এরপর টেক্সট একটা সিলেক্ট হয়ে আছে। এবার আমরা ফন্টে যাব, মাই ফন্ট, অ্যাড ফন্ট। দেখেন আলহামদুলিল্লাহ চেকবক্স দেখছেন, এই চেকবক্সটার কালার একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরপরে যদি আমরা আবার থ্রি ডট মেনুতে যাই, এরপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এরপর যে কোনো একটি ইমেজ সিলেক্ট করব। এই যে এখানেও সেম, আলহামদুলিল্লাহ দেখেন একদম সহজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।